ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমার জীবন মুক্তি ধারা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। বন্ধুরা, অনেক মানুষ আছেন যারা প্রতিদিন ঈশ্বরের নাম গান করেন এবং প্রার্থনা করেন, কিন্তু তবুও তাদের দুঃখ কষ্ট যেন কিছুতেই পিছু ছাড়তেই চায় না। অনেক প্রার্থনা, অনেক কান্নাকাটি করেও যখন সমস্যার কোনো সমাধান মেলে না, তখন মন আরো বেশি বিষণ্ণতায় ভরে ওঠে। ভগবানের প্রতি অভিমানও হয় যে কেন ভগবান আমার দিকে মুখ তুলে চাইছেন না, ভগবান কেন আমাকে সাহায্য করছেন না। আর এরকমটা আমাদের সাথে বহুবারই হয় যে যখন আমরা কোনো অভিলাষা নিয়ে ভগবানের কাছে অনেক প্রার্থনা করেও কোনো ফল লাভ করতে পারি না, তখন ভগবানের প্রতি আমাদের অত্যন্ত অভিমান হয়। আমাদের এই সকল সমস্যার সমাধানের জন্য ভগবান শ্রীকৃষ্ণ এক মহৎ উপায়ের কথা অর্জুনকে বলেছিলেন। সেই উপায় যদি কোনো ব্যক্তি মেনে চলতে পারে, তবে তার জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতেও ভগবানের সাহায্য লাভ করা সম্ভব। একবার মহর্ষি নারদ মুনিকে ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়েছিলেন যে কি করলে ভগবান ভক্তের ডাকে খুব তাড়াতাড়ি সাড়া দেন বা সন্তুষ্ট হন এবং তার ভক্তের সাহায্যের জন্য এগিয়ে আসেন। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের সেই অতীব মূল্যবান কথা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে, যা প্রতিটি মানুষের জীবনে জেনে রাখা অত্যন্ত জরুরি। তবে তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, তারা দয়া করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, এবং আমাদের জানান আপনাদের ভিডিওটি কেমন লাগলো। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল ঘটনায় প্রবেশ করা যাক। একবার মহর্ষি নারদ মুনি এক ঘটনার পরিপ্রেক্ষিতে ভগবান শ্রীকৃষ্ণকে মানব জীবন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন এবং এই প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমেই ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবন সম্পর্কে অনেক গভীর জ্ঞান প্রদান করেছিলেন, যার মধ্যে মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে। তো চলুন বন্ধুরা, আগে সেই ঘটনা সম্পর্কে জেনে নেওয়া যাক। কোনো এক গ্রামে দুজন ভিক্ষুক থাকত। একজন ভিক্ষুক রাজ্যের রাজার নামগান করতে করতে ভিক্ষা করত, তবে সে কখনো ভগবানের নামগান করত না। অপরদিকে দ্বিতীয় ভিক্ষুক সবসময় ভগবানের নামগান করতে করতে ভিক্ষা করত। প্রথম ভিক্ষুকের ভাগ্যে প্রতিদিন ভালোই ভিক্ষা জুটে যেত, কিন্তু দ্বিতীয় ভিক্ষুকের কপালে কোনোদিন ভিক্ষা জুটত, আবার কোনোদিন জুটত না। সত্যিই অদ্ভুত ব্যাপার। যে ভিক্ষুক ভগবানের নাম করে তার এরূপ খারাপ পরিস্থিতি, আর যে ভিক্ষুক ভুলেও ভগবানের নাম মুখে আনত না, তার পরিস্থিতি ভালোই চলছে। প্রথম ভিক্ষুক অর্থাৎ যে ভগবানের নাম গান করত না, সে একদিন হঠাৎ একটি দামি মোহর পায়, আর ঠিক ওই দিনই দ্বিতীয় ভিক্ষুক অর্থাৎ যে ভগবানের নাম গান করত, সেই ভিক্ষুকের বাম হাতের বুড়ো আঙুলটি কেটে যায়। বন্ধুরা, এটা দেখে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এটা ভগবানের কিরকম বিচার। যে মানুষটা ভগবানের নাম জপ করছে, তার জীবনে কেন এত সমস্যা, সে কেন এত কষ্ট পাচ্ছে? বন্ধুরা, এই প্রশ্নটা যেমন আমাদের মনে হচ্ছে, ঠিক তেমনি মহর্ষি নারদেরও মনে এই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তখন নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এর কারণ জানতে চাইলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, কেন এই বৈষম্য, কি এর কারণ, কৃপা করে আমাকে বলুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, এতে আমার কোনো ভুল নেই। প্রথম ভিক্ষুক অর্থাৎ যে আমার ভজনা তো দূরের কথা, আমার নাম মুখে উচ্চারণ পর্যন্ত করে না, তার এ জন্মে রাজ্য লাভ করার কথা ছিল, কিন্তু যেহেতু সে আমার নাম জপ করে না, তাই তার শুভ কর্মের ফল কমতে কমতে ওই সামান্য মোহরে এসে পৌঁছেছে। আর দ্বিতীয় ভিক্ষুকটি অর্থাৎ যে আমার নাম গান করে, পূর্বকর্মের ফল অনুযায়ী তার সম্পূর্ণ বাম হাতটাই কেটে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার নাম প্রচারের মাধ্যমে অশুভ কর্মের ফল কমতে কমতে তার বাম হাতের শুধুমাত্র ওই আঙুলটিই কাটা গেছে। বন্ধুরা, এই ঘটনাটির মাধ্যমে
ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি মানুষকেই এটা বোঝাতে চেয়েছেন যে মানুষের সাধারণ দৃষ্টিতে যেটা অমঙ্গল বলে মনে হয়, আধ্যাত্মিক সমীকরণে সেটাই মঙ্গলময়। তাই বন্ধুরা, প্রত্যেক মানুষই খারাপ সময়ের মধ্যে গেলেও কখনো ঈশ্বরের উপর বিশ্বাস হারানো উচিত নয়, এবং কোনো অবস্থাতেই কোনো কারণে ঈশ্বরকে দোষারোপ করাও উচিত নয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করার মাধ্যমে মানুষ তাদের খারাপ কর্মের ফলগুলো তাড়াতাড়ি অতিক্রম করে। প্রতিদিন সূর্যাস্তের পর যেমন আবার সূর্যোদয় হয়, ঠিক তেমনি মানুষের জীবনের সব খারাপের অন্ত হয়ে ভালোর সূচনা হয়ে থাকে। তবে ধৈর্য হারালে চলবে না, নিজের ওপর আত্মবিশ্বাস বজায় রাখা অত্যন্ত জরুরি। সেই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে সব সময় ঈশ্বরের সাথে যুক্ত থাকতে। ভগবানের সংস্পর্শে খারাপ থেকে খারাপ পরিণতিও ভালো হয়ে ওঠে। এই কারণেই প্রতিটি মানুষের সর্বদা ঈশ্বরের সাথে যুক্ত থাকতে হবে, আর ভালো কর্ম এবং সৎ ভাবনা রাখতে হবে। যে ব্যক্তি সর্বদা ঈশ্বরের সাথে যুক্ত থাকতে পারে এবং যে কোনো পরিস্থিতিতে ঈশ্বরের ওপর ভরসা রাখতে পারে, সে ব্যক্তি তার খারাপ সময়কে অবশ্যই কাটিয়ে উঠতে পারে। তবে কোনোভাবেই ভগবানের ওপর থেকে বিশ্বাস এবং ভরসা কম করা কখনো উচিত নয়। বন্ধুরা, আসল ব্যাপার হলো ঈশ্বর জানেন তার ভক্তদের কার কি প্রয়োজন। তিনি ঠিক সেইভাবেই তার ভক্তদের জীবন নিয়ন্ত্রণ করে থাকেন। যে ভক্ত একবার নিজেকে সম্পূর্ণ রূপে ভগবানের চরণে সমর্পণ করে দিয়েছে, তার দুঃখ, কষ্ট, সমস্যা এসব নিয়ে চিন্তা ভাবনা করা উচিত না, কারণ তার জীবনের নিয়ন্ত্রক হলেন স্বয়ং ভগবান। তাই বন্ধুরা, যখনই মানুষের জীবনে কোনো কঠিন পরিস্থিতি আসবে, জীবনে একের পর এক সমস্যা আসতেই থাকবে, তখন ঈশ্বরের প্রতি একাগ্র চিত্তে চোখ বন্ধ করে এক মনে প্রার্থনা করা উচিত। ঈশ্বরকে জানানো উচিত, হে ঈশ্বর, আপনার চরণে আমি নিজেকে সমর্পণ করেছি, তাই আমার আর এসব নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমার ভালো মন্দ সবকিছুর বিচার এবার স্বয়ং আপনি নিজেই করবেন। বন্ধুরা, মনে রাখবেন, ভগবানের বিচার কখনো ভুল হতে পারে না। তিনি তার ভক্তদের সেটাই দেন যা তার ভক্তদের পক্ষে মঙ্গলময়। বন্ধুরা, এই পৃথিবীতে যে জিনিসটা প্রকৃতই আপনার, যে জিনিসটার উপর শুধুমাত্র আপনারই অধিকার রয়েছে, আর সেটা যদি আপনার থেকে কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে, তবে জানবেন ঈশ্বর আপনাকে সেটা অবশ্যই দেবেন। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে চলার পথে কিছু লোকজনের সঙ্গ পরিত্যাগ করা অত্যন্ত জরুরি। কোনো বস্তুকে হোক বা কোনো ব্যক্তিকে যখন হারিয়ে ফেলার সময় হয়, তখন তার আসল মূল্যটা বোঝা যায়। আপনার জীবন একান্ত আপনার, তাই আপনার জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার একান্ত আপনার। শ্রীকৃষ্ণ বলেছেন, লোকে কি ভাববে, কে কি বলছে, কে কি বলবে, এরূপ ব্যর্থ চিন্তা করে তুমি তোমার সুন্দর মানব জীবন নষ্ট করো না। কখনো কাউকে অহংকার করা কখনোই উচিত নয়। তবে যখন প্রশ্নটা অধিকার, সম্মান ও চরিত্র নিয়ে ওঠে, তখন সেই পরিস্থিতিতে অহংকার করাটা আবশ্যক। এই জাগতিক দুনিয়ার বাস্তব বড় কঠিন। কিছু নিকটতম মানুষ আছে যারা ওপর থেকে দেখায় যে তারা তোমার কতটা আপন, কিন্তু সঠিক সময় এলে ওই ধরনের মানুষদের আসল চেহারাটা সকলের সামনে ঠিকই চলে আসে। বন্ধুরা, প্রতিটি মানুষের জীবন থেকেই নেতিবাচক চিন্তাভাবনাগুলোকে সম্পূর্ণরূপে দূর করতে হবে, কারণ চিন্তা ভাবনার ওপরেই নির্ভর করেই জীবনের সফলতা আসবে। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে সফল ও আত্মবিশ্বাসী করার আনন্দ তখনই পাওয়া যায় যখন সারা দুনিয়া আপনাকে ব্যর্থ করার চেষ্টা করতে থাকে। বন্ধুরা, যদি আপনি জীবনে কোনো কিছুর জন্য ভয় পান, তবে কখনো সেই ভয়কে নিজের উপরে চেপে বসতে দেবেন না, বরং আপনি সেই ভয়ের ওপর বারবার আঘাত করলে ভয়কে জয় করতে সক্ষম হবেন। যেসব ব্যক্তিরা হেরে যাওয়ার ভয়ে কখনো সামনের দিকে এগোতে পারে না, সেসব ব্যক্তিরা কোনো পরিস্থিতিতে কখনো জিততে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অতীতে কি ঘটে গেছে তার কথা চিন্তা করা উচিত নয়, কিংবা ভবিষ্যতে কি হবে তার ব্যাপারেও চিন্তা করা উচিত নয়। যেটা বর্তমান মুহূর্তে হচ্ছে তা নিয়েই আনন্দে থাকা উচিত। বন্ধুরা, কোনো কাজ ততক্ষণ আপনার কাছে কঠিন লাগে যতক্ষণ না আপনি সেই কাজটি করবার জন্য প্রথম পদক্ষেপ নিচ্ছেন। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, খিদে পেলে শুধুমাত্র খাবার পর্যবেক্ষণ করলেই
যেমন খিদে নিবারণ হয় না, তেমনি কোনো সমস্যার সমাধান পেতে গেলে সমস্যার ভেতরে প্রবেশ করতে হয়। বন্ধুরা, ভালো সময়ের জন্য শুধুমাত্র অপেক্ষা করলে চলে না। ভালো সময় কখনো নিজে থেকে আসে না, সদ্ভাবনা এবং শুভ কর্মের মাধ্যমে তাকে জীবনে নিয়ে আসতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর তার সাথে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।